একের এরটা করবা কি দেওয়া আছে আমার এম প্লাস 1/m ইজ ইকাল টু √3 দেওয়া আছে। আমাকে কিসের মান বের করতে হবে? নাম্বার। আমাকে মান নির্ণয় করতে হবে m² প্লাস 1/m², এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তারপরে কী আছে a² প্লাস b², যে সূত্র আছে দেখ, আমরা একটা সূত্র পড়েছি ছোটোবেলায়, সেটা হচ্ছে a² প্লাস b² ইজ ইকাল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম একটা সূত্র পড়েছি না? ওই সূত্রটা এটাকে ফেলে দেবো। দেখি তাহলে কী হয়। তাহলে m প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2m ইন্টু 1/m। ঠিক আছে, তাহলে এই m কেটে দিলাম। এই m প্লাস 1/m এর মান এখানে দেওয়া আছে কত? √3, তাই না? তাহলে √3 ইন্টু √3 মানে √3 স্কোয়ার মানে কত? √3 ইন্টু √3 মানে 3। তাহলে কত হলো আমার অ্যান্সার? 1। ঠিক আছে, বোঝা গেছে? যোগাযোগ করে ফেলবি আমার করার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দাঁড়িয়ে দেখতে বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? ফার্স্ট ক্লাস। আর খেয়াল রাখবি ভিডিও বন্ধ হয়ে যায় কিনা কখনো। ঠিক আছে, আচ্ছা, এই অঙ্কটা যদি হয়ে যায়, এই অঙ্কটা হয়ে গেলে দ্বিতীয় যে অঙ্কটা আছে, দ্বিতীয় অঙ্কটা কী আছে? m³ প্লাস 1/m³, এটা আছে, এটার মানটা বের করতে হবে। ঠিক আছে, এটার মানটা কীভাবে বের করবো? দেখ, আমরা একটা সূত্র পড়েছি এর আগে, a³ প্লাস b³ এর একটা সূত্র আছে কি? a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই যে সূত্রটা আছে, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কীভাবে করবো? m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। ঠিক আছে, এবার m প্লাস 1/m এর মান কত? √3, √3 তার হোল কিউব মাইনাস এই mm কেটে দিলাম, এটার মান কত? √3। এবার √3 হোল কিউব, এই √3 হোল কিউব মানে কি? √3 ইন্টু √3 ইন্টু √3, দুটো গুণ করলে কত হয়? 3 ইন্টু √3। তাহলে এটার মান কত? 3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3। তাহলে কেটে গেল, কেটে কেটে কত হচ্ছে? 0। বুঝা গেছে? √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 √5 প্লাস √3, এইটা ইজিক্যাল টু 2√3, এইটা 2√15, এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কীভাবে করবো? এটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কত আমার? √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3। কী করলাম? এখানে যে সাইনটা আছে এখানে তার উল্টো সাইন দিয়ে গুণ করে দিলাম। মানে এখানে আছে √5 মাইনাস √3 আছে, তাহলে এটা কী করলাম? √5 প্লাস √3 দিয়ে নিচেও গুণ করলাম একটা, উপরেও একটা গুণ করলাম। তাহলে এটার উল্টো সাইন দিয়ে গুণ করবো।
ঠিক আছে। আচ্ছা, তারপর লাইনে কী করবো, এটা কি হয়, স্কোয়ার হয়ে যায়, আর নিচে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রে ফেলে দেবো, তাই তো? এই যে সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কী সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? এটা কী হবে, √5 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার মাইনাস, ঠিক আছে? এটা কত হয়, 5 - 3। তারপরে এখানে করি, আচ্ছা এইটাই কী করব, একটা সূত্র আছে ওই এরকম, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার সূত্র, 4ab সূত্র, তাই না? এটাকে 4ab সূত্র ফেলবো, তাহলে 4ab সূত্রটা ফেললে কী হয়, 4, এ বলতে কোনটা, √5, বি বলতে কোনটা, √3, আর নিচে 2 যেমন আছে থাকলো, তাহলে এই 2 এইটাকে যদি কাটা যায় তাহলে কত হবে, 2, এটা গুণ করলে কত হয়, √15, ঠিক আছে? তার মানে আমার কী হলো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভ। ঠিক আছে? আচ্ছা এই অঙ্কটা দেখি আমি একটু অন্যরকমভাবে করতে পারি কি না, ঠিক আছে? অন্যরকমভাবে বলতে কীরকম, এটার যদি আমি লসাগু করি, লসাগু করলে কী হবে, √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3, ঠিক আছে? তাহলে আমার এইটা আর এইটা যদি কেটে যায়, এইটা থাকে, তাহলে এর সঙ্গে আবার কী হবে, এটার সঙ্গে গুণ হবে, তাই তো? তাহলে √5 প্লাস √3 তার হোল স্কোয়ার, এইটার এইটা যদি কেটে যায় তাহলে এটা থাকে, এটার সঙ্গে আবার কী হবে, এটা গুণ হবে, তাহলে √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার হলো। আচ্ছা এবার নিচে কী করব, নিচে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে দিতে পারি, তাহলে কী হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আচ্ছা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কোন সূত্র, 4ab সূত্র, 4 ইন্টু এ ইন্টু বি, তাহলে কত হবে, এটা √15, আর নিচে এটা কি আছে, 5 - 3, তাই না? এটা 4√15, এটা কত হবে, 2, এই 2 সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে কত নম্বর, এটা 2√15। তাহলে দুরকমভাবে অঙ্কটা করলাম আমি, যেটা সোজা মনে হবে সেটা করবে। 2 √2 ইন্টু √2 প্লাস √3, ব্র্যাকেটের ভিতরে শুধু 2 আছে না, হ্যাঁ ঠিক, আর এখানে আছে √3
কত √3 প্লাস 1 এই তারপরে কি আছে √2 √3 না 2 মাইনাস √3 আর √3 মাইনাস 1 এরকম আছে না। তাহলে একটা কাজ করি আমি এই √2 বাই √3টা কমন নিয়ে নিই, ঠিক আছে। এই √2 বাই √3 কমন নিয়ে নিলাম। কমন নিলে কী থাকবে আমার 2 প্লাস √3 থাকলো, এটা কত থাকবে √3 প্লাস 1 থাকলো, 2 মাইনাস √3 থাকলো, এটা √3 মাইনাস 1 থাকলো, ঠিক আছে। তাহলে লসাগুটা কী হবে আমার ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1, এটার সঙ্গে এটা গুণ হবে হ্যাঁ। নিচেটা আমি প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে দিই, তাহলে কী হবে এই সূত্রে ফেলে দিল। আর এখানে সরাসরি গুণ করে দেবো, হ্যাঁ সরাসরি গুণ করে দিলে 2 √3 মাইনাস 2 √3 মানে কত 3, √3 মানে কত 3 মাইনাস √3, এই আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। তারপর মাইনাস আছে দিলাম মাইনাস এখানে। আচ্ছা এবার এইটাকে আমি গুণ করবো এখানে 2 √3, তারপর এটা গুণ করলে প্লাস 2, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3, √3 মানে কত 3, এ মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর এটার সঙ্গে এটা গুণ করলে কত আছে মাইনাস √3, ঠিক আছে। এটা করলে কত হচ্ছে 3, এটা হলো 1। আচ্ছা এইখানে কি করা যায় 2 √3 কত এটা প্লাস 1 মাইনাস √3। আচ্ছা এখানটা কি আছে 2 √3 আছে না, এখানে মাইনাস √3 আছে না, তাহলে যোগ বিয়োগ তো করা যায়। তাহলে কত যোগ বিয়োগ করলে শুধু √3 হয় না মাইনাস, এখানে কি হয় এটার সঙ্গে এটা যোগ বিয়োগ করলে শুধু 3 হয় না। আচ্ছা এটা যোগ বিয়োগ করলে মাইনাস 1 হয়, বোঝা গেছে। নেক্সট পরের লাইন √2 বাই √3 যেমন আছে থাকলো, 3 মাইনাস 1 মানে কত 2, আর এটা এই মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিয়ে ভিতরে যদি গুণ করে দিই √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1, আর √3 কাটা যায়, তাহলে কী থাকে শুধু 2, তাই তো। √2 বাই √3 ইন্টু 2 বাই 2, তাহলে এই 2 কেটে গেলে 1, তার মানে কত হয় √2 বাই √3, ঠিক আছে।
এটা যদি উত্তর মেলাতে চাও তোমরা, তাহলে উত্তর মেলাতে গেলে কী করতে হবে এখানটাতে? উত্তর মেলাতে গেলে যে √2 আর √3, উপরে একটা √3 দিয়ে গুণ করলাম, নিচে একটা √3 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত আছে? √3 ইন্টু √2 মানে কত? √6, আর নিচে 3। ঠিক আছে, 3√7 বাই কত? √5 প্লাস √2। 5√5 √2 প্লাস √7, 2√2 নিচে কত? √7 প্লাস √5। তাহলে প্রথম আমার কাজ কি? আমার প্রথম কাজ আছে নিচে আমার যা যা আছে সবকটা করণের নিরসন করা, মানে উল্টো সাইড দিয়ে গুণ করা। ঠিক আছে, এটা কত আছে? 3√7। তাহলে নিচে যদি আমি কী করবো, তাহলে নিচে √5 প্লাস √2 আছে, উল্টো সাইড দিয়ে গুণ করা মানে কি? √5 মাইনাস √2 করে দেবো। তাহলে নিচে যদি এটা দিয়ে গুণ করি, তাহলে আমাকে উপরেও এটা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সেম এটা তো আমি তাই করবো। ঠিক আছে, তারপর লাইনে কী করবো? আচ্ছা, নিচে আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা বলেছিলাম, এই যে সূত্রটা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি এখানে ফেলবো। তাহলে আমার কথা হয় এটা √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার। তাহলে এইটা দিয়ে আমি যদি ভিতরে আমি গুণ এখনই করবো না, ভিতরে আমি এখনই গুণ করলে করতে পারি, কিন্তু আমি এখনই গুণটা করব না, একটু ধৈর্য ধরবো। ঠিক আছে, তার কারণ কি? সবুরে মেওয়া ফলে। তাহলে এটা যদি করি, তাহলে কত আছে? √2 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার। এটাতে কী হবে? হুম, 5 minus 2, 2 minus 7, এটা কত হবে? 7 minus 5। কত হচ্ছে? এখানে 3 হচ্ছে। পড়ানোর সময় যদি এরকম ঠুংঠাং টুংটাং আওয়াজ হয় না, কি যে বিরক্তি লাগে। আচ্ছা, এটা কত হয় বলতো? -5, তাই না? এটা কত হবে? 2। ঠিক আছে, আচ্ছা, এরপরে লাইনে কী করবো? এই 3 কাটা যায়, এই 5 কাটা যায়, এই 2 কাটা যায়। ঠিক আছে, তাহলে √5 ইন্টু √7 এখানটাতে করছে,
তাহলে কত হচ্ছে √5 ইন্টু √7 মানে কত? আচ্ছা একটা লাইন করি আমি। আচ্ছা এই জায়গাটা দেখে যে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এখানটাতে। তারপরে যেমন আছে তেমনই। ঠিক আছে, একটা ঠিক আছে কেন? এবার এখানে গুণ করে দিই, √35 মাইনাস √14, √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10। এবার দেখি এই 10 কাটা গেল, 14 কাটা গেল, কাটা গেল, তাহলে কত হলো আমার 0। তাহলে অ্যান্সার কত পেলাম? 0 পেলাম। সেটাও একই রকমভাবে করবো। আচ্ছা এবার এটা a প্লাস বিটা a মাইনাস বি সূত্রে ফেলে দিই, তাহলে কী হবে এটা? হলো রে, আচ্ছা তাহলে এটা কত হয় দেখতো? 4 4 16 আর 3 48, তাই তো? এটা কত হয়? 3 3 9 ইন্টু 2, তাই তো? তার মানে এটা হবে 48 মাইনাস 18। বোঝা গেছে? না বুঝতে পারে কিন্তু প্রশ্ন করবে। এটা কত হয়? 2 2 4 আর 3 2 4 2 এই 3 4 12। বুঝছে? তারপর লাইনে কী করবো? 4√3 2 প্লাস √2। এটা কত হয় বিয়োগ করলে? 2 হয়। এটা কত হয়? 30। এটা কত হয়? -3। বোঝা গেছে? আচ্ছা এই 2 দিয়ে এটা কেটে দিই, এই 30 30 কাটা যায়,
এই তিনে কাটা যায়, কিন্তু এখানে কিন্তু একটা ওয়ান আছে, মাইনাস আছে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো 2√3 ইন্টু 2 + √2। তারপরে এটা কি আছে -4√3 + 3√2। তারপরে এটা কি আছে, এই যে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস √2 ইন্টু 3 + 2√2 2√3। এবার দেখি এটা যদি গুণ করি তাহলে কত হয় 4√3, এটা গুণ করলে 2√6 না? আচ্ছা, এটা কত হবে -4√3, এটা কত হবে -3√2, এটা +3√2 + 2√6। এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে কি পড়ে থাকে 2√6 2√6 যোগ করলে কত হচ্ছে 4√6। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, √6 মাইনাস 4√2 √6 + √2। আওয়াজটা শুনতে যেখানে √2 বানালে এটা 3 কোথায় ওই যে উপরে উপরে 4√3 না? ঠিক আছে। আর তারপরে কি আছে √6, তারপরে √2 + √3 না? এই একই রকমভাবে উল্টো সাইন দিয়ে গুণ করে দেবো সব, বুঝলি? কত হচ্ছে 3√2 √3 + √6 ইন্টু √3 - √6। তাহলে উপরে একটা √3 - √6 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 4√3 √6 - √2 কত হয় √6 + √2 ইন্টু √6 - √2। সব উল্টো উল্টো চিহ্ন দিয়ে গুণ করে দিচ্ছে করণ নির্ণয় করার জন্য। √2 - √3 √2 + √3 ইন্টু √2 প্লাস এটা মাইনাস √3। এই তো, ঠিক আছে। এটা কত হয় 3 - 6, একবারে লিখলাম। √3 তার স্কোয়ার মানে কত 3, √6 তার স্কোয়ার মানে কত 6। এটা বুঝতে পারবি তো, না ভেঙে করবো? না না বাংলা না যাক, তাও ভেঙে করি যদি কেউ বুঝতে না পারে আবার। এই যে √3 তার স্কোয়ার, √6 তার স্কোয়ার, ঠিক আছে। এটা দেখ কাজে দেবে। জল এটা কত হয় তাহলে 3 - 6, এটা কত হবে 6 - 2, √12 কোথায় তো √2 তো এটা, তাই না? ঠিক আছে, এটা কত হয় তাহলে -3, শুধু ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা কর, তাহলেই হয়ে যাবে।
এটা কত -1, ঠিক আছে। এই দেখ 3 3 কাটা যায়, 4 4 কাটা যায়, তাই না? এখানে কিন্তু একটা মাইনাস আছে, তাহলে -√2 ইন্টু √3 মাইনাস √6 মাইনাস √3 ইন্টু, এটা কত হবে? এটাও তাহলে মাইনাস হবে, এখানে যে মাইনাস আছে, মাইনাস এটা গুণ করলে কত হয়? -√6। এটা গুণ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস √12। এটা কত হয়? -√18। এটা কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস √6। এটা কত? -√12। এটা মাইনাসে মাইনাসে প্লাস √18। দেখ, √6 √6 √18 √18 √12 √12 কাটা যায়, ইজিক্যাল টু কত হলো তোর? 0। তোমার অ্যান্সার কত? 0 বাই এক্স, ওটা ওয়াই, √y প্লাস √z মাইনাস 4 √y √z প্লাস √x প্লাস √z √x প্লাস √y। এরকম তো আছে না? কী করবি বলতো? এই এক্সের মানগুলো এখানে বসিয়ে দেবো। এক্সের মান কত? 2, ওয়াইয়ের মান 3, জেডের মান 6। সব যা যেরকম আছে ঠিক সেরকম সেরকম মানগুলো বসিয়ে দেবো। এবার করণীয় নিরসন করব। করণীয় নিরসন করতে গেলে কী করতে হবে? মাঝখানে একটা উল্টো সাইন দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? 3√2 √3 মাইনাস √6 দিয়ে গুণ করবো। তাহলে নিচেও আমাকে তাই করতে হবে, নিচে উপরে। এখানেও তাই করতে হবে, √6 প্লাস √3 আছে, √2 আছে, এটা হচ্ছে উল্টো সাইন দিয়ে গুণ করবো। ঠিক আছে, এইবার সূত্রে ফেলে দিই এটা। হয়েছে বলুন তো? এটা কত হবে তাহলে? 3 - 6 6 - 2 2 - 3।
তারপর এখানটাতে করি 3√2 √3 মাইনাস √6, আর এটা কত হবে -3 না। এখানে দেখ 2 থেকে 3 বাদ দিলে কত হয় -1 হবে। এই 3 3 কেটে দিলাম, 4 4 কেটে দিলাম, তাহলে এটা কত হলো √2 ইন্টু √3 মাইনাস √6। এদের একটা মাইনাস এখানে আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এবার এটা গুণ করে দিই, এটা দিয়ে এটা গুণ করে দিলে কত হয় -√6, এটা মাইনাসে মাইনাসে প্লাস √12 মাইনাস √18 প্লাস √6 মাইনাস √12 প্লাস √18। এবার দেখতে কোনটা কোনটা কাটা যায়, তাহলে কত হলো উত্তর 0। ঠিক আছে, পারি 1/√7 প্লাস √6 দেখতে পারি তো। এটাকে উল্টে দিলাম, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই সাইডে উল্টে দেবো। এবার এই সাইডে আমি কী করবো, করণীয় নিরসন করব। কি করে, এই যে উল্টো সাইন দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা কত হয় √7 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তাহলে 1/x = √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6, তার মানে কত হয় 1/x = √7 মাইনাস √6। এই মান দুটো আমার কাজে লাগবে, x আর 1/x এই মান দুটো কাজে লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে খুব সোজা অঙ্কটা। কীরকম, প্রথমটা বলেছে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে। x কত √7 প্লাস √6, 1/x এর মান কত দেখে যেখানটা বের করেছে √7 মাইনাস √6, তাহলে √6 কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 2√7। এটা হচ্ছে একটা উত্তর বেরোলো। ঠিক আছে, এটা কোনটা রে, এটা 2-এরটা করে ফেলেছি না, 2 হ্যাঁ, তাহলে 1-এরটা করি। 1-এরটা তো আরও সোজা, x মাইনাস 1/x, x এর মান √7 প্লাস √6 মাইনাস, স্টেপ কিন্তু কোনো রকমের জাম্প করবি না, হ্যাঁ, তাহলে √7 মাইনাস √6 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে কত হলো এটা 2√6। দেখ এখান থেকে আমার কিন্তু 2√7 বেরিয়েছে, এখান থেকে 2√6 বেরিয়েছে, 1 প্লাস 1/x আর একটা কি 1 মাইনাস 1/x। ঠিক আছে, এই দুটো আমার কাজে লাগবে। এইখান থেকে আমি 3-এর অঙ্ক আর 4-এর অঙ্কটা করবো। 4-এর, হ্যাঁ, কীরকম দেখ, x² প্লাস 1/x² আছে না, এটাকে আমি কোন সূত্রে ফেলবো বলতো, এই যে a² প্লাস b² একটা সূত্র আছে না, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা ফেলবো।
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এক্স এক্স কাটা গেল। এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত? এই যে এখানে বের করেছি, 2√7। ঠিক আছে, 2√7 স্কোয়ার মাইনাস টু। তাহলে এটা কত হয়? 2 গুণ 2 গুণ √7 গুণ √7। তাহলে কত হচ্ছে? 4 4 সাথে 28, 26। তাহলে এটার উত্তর কত হলো? 26 হলো। ঠিক আছে, করছিস? দেখ এখান থেকে আমি 4-এর অঙ্কটা বের করবো। দেখ 4-এর 4, 4-এর 4টা কী আছে? এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এটাকে সূত্রে ফেলবো। এটার মান কত? 2√7। এটা কাটাকাটি। এটার মান কত? 2√7। এটা কত হয় তাহলে? 2-এর কিউব মানে কত রে? 8 না? আর 7-এর কিউব, √7-এর কিউব কত? 7√7 মাইনাস 6√6। তাহলে কত পেলাম আমি? 50√7। ঠিক আছে, তাহলে 4-এর 1 2 3 4 হয়ে গেল। হ্যাঁ, এরকম আছে। লসাগু কত হয় এটা? এই হচ্ছে লসাগু। তাহলে এটা যদি কেটে যায় তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে। তার মানে কি হবে? এক্স প্লাস √ এক্স স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার হোল স্কোয়ার। এটাও তাই হবে, এটার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে তুই মনে মনে যদি এটাকে এ ধরিস আর এটাকে যদি বি ধরিস তাহলে কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ বলতে এখানে কোনটা? এক্স। বি বলতে কোনটা? এই যেটা √ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এইখানটাতে দেখ এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র পড়ে বলতো? এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিসের সূত্র পড়ে এটা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এখানে মাইনাস হতো তাহলে 4ab হতো। ঠিক আছে, তাহলে এখানে 4ab সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো। তাহলে এই যে প্লাস বি বলতে কোনটা? বোঝা গেছে? অঙ্কটা যত কঠিন দেখতে অঙ্কটা তার থেকেও সোজা। তাহলে এটা কী হবে? স্কোয়ারটা উঠে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস 1। হয়েছে?
তারপরে লাইনটা দেখি কি করে দেয়। এটা কত রে? 2x² না? আর নিচে কি আছে? x² মাইনাস x² প্লাস 1। x² কেটে গেল, তাহলে কি থাকলো? 2 × 2x² মাইনাস 1। কিন্তু আজব টাইপের উত্তর বেরোচ্ছে কেন? ওরে কেমন একটা আজব টাইপের উত্তর বেরোচ্ছে না? এটুকু মতো হয়েছে? আচ্ছা, এটা হলে এরপরে কি করব? এর সরল ফল ইজিক্যাল টু 14 হলে এক্সের মানটা বের করতে হবে। তারপরে আমার যেটা বেরিয়েছে এটা ইজিক্যাল টু আমি কী করব? 14 লিখব। 14 লিখে তারপর ওখান থেকে কী করব? এক্সের মান বের করব। ঠিক আছে, তাহলে বাকিটা করে ফেলো দেখি। এমন তো হয়েছে তো? আচ্ছা, আমার সরল ফল এখান থেকে কত বেরোলো? এইটা আমার সরল বেরোলো। ঠিক আছে, এই বইতে বলে দিয়েছে দেখ এইটা ইজিক্যাল টু 14। ঠিক আছে, তাহলে 2 × 2x² মাইনাস 1 ইজিক্যাল টু 14। তাহলে এইটার সঙ্গে এটাকে যদি কেটে দিই তাহলে কত হয়? 7। তাহলে 2x² মাইনাস 1 ইজিক্যাল টু 7। তাহলে 2x² ইজিক্যাল টু কত হবে? এটা যদি ওই পাশে চলে যায় 7 প্লাস 1, তাহলে 2x² ইজিক্যাল টু 8। যদি এটার থেকে এটা কেটে দিই তাহলে কত হয়? 4। তার মানে কী বেরোলো? x² ইজিক্যাল টু 4। তাহলে সুতরাং এক্স ইজিক্যাল টু কত হবে? √4, তাই না? √4 মানে কত? +-2। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেখ 6-এর এ ইজিক্যাল টু হ্যাঁ, এ ইজিক্যাল টু কত দেওয়া আছে? √5 + 1 আর √5 - 1 এরকম তো আছে কি? এরকম তো আছে না? আর বি ইজিক্যাল টু কত দেওয়া আছে? √5 - 1 √5 + 1 এরকম দেওয়া আছে না? আমি একটা কাজ করব, কয়েকটা জিনিসের মান বের করে রাখবো। এ প্লাস বি এর মান বের করে রাখবো। এ প্লাস বি মানে কত? দেখ তো বোঝা গেছে নাকি? এইটার এটা যদি কাটা যায়, এটা থাকে, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, একই তো জিনিস, ওই জন্য মাথায় স্কোয়ার করে দিয়েছি। এর সঙ্গে এটা যদি কাটা যায়, কী থাকে? এটা থাকে, এর সঙ্গে এটা গুণ করে দিলাম, একই জিনিস, ওই জন্য মাথায় স্কোয়ার করে দিয়েছি। ঠিক আছে, এবার নিচেটাকে আমি সূত্রে ফেলবো। নিচেটাকে কোন সূত্রে ফেলবো? a² - b²। আর উপরেটা কী করবো? দেখ, a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার। কিসের সূত্র? 2 × a² + b²। তাহলে কত হয় দেখতো? 5 + 1 আর নিচে 4 - 1, তাহলে 2 × 6/2। তাহলে কত হচ্ছে? 6 হচ্ছে। a + b এর মান আমার বেরোলো। a + b এর মান কত বেরোলো? 6 বেরোলো। এটাতে কোনো অসুবিধা নেই তো কারো? আচ্ছা, তাহলে একটা কাজ করি, তাহলে আমি a - b এর মানটাও বের করি। a - b এর মানটা কী করে বের করবো? একই রকমভাবে এই যে মাইনাস দিয়ে দিলাম। হ্যাঁ,
একই রকমভাবে সূত্রে ফেলবো। হ্যাঁ, তাহলে এটা কত হয়? √5 তার স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। আর এটা কী হবে? এ স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কোন সূত্র? দেখ ভিতরে এখানে মাইনাস আছে, তাহলে কোন সূত্র হবে? 4ab সূত্র হবে। তাহলে 4 ইন্টু √5 ইন্টু 1। হ্যাঁ, এটা কত হয়? 5 মাইনাস 1। ওই এটা তোরা বলিস নি কিছু। এটা কত হয়? এটা 5 মাইনাস 1। 5 মাইনাস 1 কত? 4 না? 3 হয় এখানটাতে, তাই না? আর এটা কত হবে? 4 কাটা গেল, তাহলে কত হচ্ছে? √5। দেখ না একটু এই জিনিসটা, ঠিক আছে? একটু দেখে না, এই যে এটা কত হবে? 5 মাইনাস 1। 5 মাইনাস 1, 5 মাইনাস 1 মানে কত? 4। হ্যাঁ, জোরে বলবি তো নাকি? ঠিক আছে, হয়েছে বলতো? এবার কিসের কিসের মান বের করতে বলেছে? প্রথমটা দেখে, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখতে এরকম আছে কিনা? এরকম আছে নাকি? কি করব? কি করলাম বলতে, এখানে এ বির জায়গায় 2b করে দিলাম। তাহলে 2b যদি করি তাহলে একটা এবি আমাকে বাদ দিতে হবে, তাই না? এখানে তো 2ab করে দিলাম। তাহলে একটা এবি তো এক্সট্রা লেখা আছে, এটা এবি করে দিলাম। দেখ তো এটা এটা করলে এটা আসে না? ঠিক আছে, এবার দেখ এটা সূত্রে আসে যে এটুকুনি কি এ প্লাস বি হোল স্কোয়ার। আর এটা একটা সূত্রে আসে এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ও আমার তো তাহলে আরেকটা জিনিসের মান লাগবে, এবির মান লাগবে, তাই না? তাহলে এবির মানটা আমি এখানে বের করে রাখবো। এবির মানটা যদি আমি বের করি, দেখ এ ইন্টু বি যদি করি, এর মান কত? √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু বির মান কত? √5 মাইনাস 1, এটিকে √5 প্লাস 1, তাই না? দেখ এই যে এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, তাহলে কত হয়? এ বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এখানটাতে আমি এ প্লাস বি এর মান বসাবো। এ প্লাস বি এর মান কত? 3 স্কোয়ার। এবি মান কত? 1। আচ্ছা, এ মাইনাস বি এর মান কত? √5 এর স্কোয়ার হলো প্লাস 1। তাহলে 3 3 9, এটা কত? 5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 8/4, মানে কত? 2। হ্যাঁ, 8 বলছি, এটা প্লাস তো 6, এটা সরি। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়? 3 2 6, 4 2 8, মানে 4/3। উত্তর হলো এটা 4/3। ঠিক আছে, তো দুইটা কি বলেছে? এ মাইনাস বি তার হোল কিউব আর এ প্লাস বি হোল কিউব, এরকম বলেছে কি? আচ্ছা, এ মাইনাস বির তো মান আমরা বের করেছি। এ মাইনাস বির মান কত? √5। আর এ প্লাস বির মান কত? 3। তো এটা কত হয়? 5 √5
আর নিচে কত হবে এটা? 3 3 3 9 27। আচ্ছা, ছোট্ট একটুখানি অঙ্ক দেখেছিস, এত ছোট্ট অঙ্ক। হুম, এই অঙ্কটা কিসের মতো বলতো? বিরিয়ানির মতো। মানে বিরিয়ানির সমস্ত কিছু, মাংস টাংস সব কিছু করা একটু টাইম লাগে, ঠিক আছে। তারপর ভাতটা গরম জলে দিলেই মোটামুটি হয়ে গেল আর কি, চালটা গরম জলে দিলে, হ্যাঁ, তারপরে ওই কড়াইতে নাড়িয়ে নিলে হয়ে গেল। মানে এই অঙ্কটা ছোট্ট, কিন্তু অঙ্কের আগে যে অ্যারেঞ্জমেন্টটা আছে, অ্যারেঞ্জমেন্টটা একটু বড়, বুঝলি? হ্যাঁ, আচ্ছা, 2টা হয়েছে, এবার 3টা দেখো। দেখেছো? কি দেখেছো? অঙ্ক দেখেছো, আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, মাঠে ধর শিয়াল থাকে না? শিয়াল কি খায়? মাংস টাংস খায় তো? শিয়াল মাংস খায় না, ছাগল খায়, খাসি মাংস খায়, তারপরে ধর মুরগির মাংস খায়। হ্যাঁ তো, যাই হোক, তবে শিয়াল কিন্তু আমাদের থেকে খাওয়া দাওয়ায় কিন্তু অনেক বেশি এক্সপার্ট। শিয়াল শিয়াল কিন্তু কি কথা, আমাদের থেকে কিন্তু ধনী, তাই না? শিয়াল ইচ্ছা হলো কোনো বাড়িতে গেল, যে একটা মুরগি ধরে নিয়ে আসলো, এমনও হয়। আচ্ছা দেখ, আসতে অনেক হয়েছে, এবার করো, ঠিক আছে। এটা কত? 3a² মাইন প্লাস 5 এটা 6 রে, কত? 5ab প্লাস হচ্ছে 3b²। কেমন ধারণ করে, হুম, কিরকম একটা অদ্ভুত টাইপের অঙ্ক না? এইসব অঙ্ক কিন্তু দেওয়া ঠিক না, ঠিক আছে। তাও একটু দেখি অঙ্কটা। এই 5ab জায়গায় আমি 6ab লিখলাম, হ্যাঁ, একটা ab বাদ দিয়ে দিলাম। 5ab জায়গায় আমি কি লিখলাম? 6ab লিখলাম। আর সঙ্গে কি করলাম? এই যে একটা প্লাস ab করে দিলাম। দেখ তো ঠিক আছে কিনা, ব্যালেন্স সব ঠিক আছে তো? এই তো 6ab -ab করে দিলাম, 5 হয়ে গেল। -6ab আছে, +6ab করে দিলাম একটা, এখানে -5ab হয়ে গেল, ঠিক আছে। এইবার এই যে এইটুকুনির মধ্যে থেকে আমি কি করবো, একটা 3 কমন নেব, তাহলে কি থাকে? a² প্লাস 2ab প্লাস b²। এখানেও 3 কমন নিলাম। বিধান, খুব বেশি কথা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এটাকে তো আমি সূত্রে ফেলতে পারি, a+b², তাই না? এটা কি করতে পারি? a - b²। a+b এর মান কত? এখানটা দেওয়া আছে, দেখ, 3 বের করে নিয়েছিলাম, এই যে 3, তাহলে কত বেটা? 3²। ab-র মান কত? 1। আচ্ছা, a - b-র মান কত? √5। ab-র মান 1। তারপরে কি করব? 3, এটা কত? 3 × 3 = 9, -1। এটা কত? 5,
তারপরে এখানটা লিখি, হ্যাঁ। তার 3 9 27, আর এটা কত, 3 5 15, তাহলে কত হচ্ছে এটা, হ্যাঁ তাহলে কত এটা 13/8, হ্যাঁ। কাটাকাটি করে দিই, কত হলো তাহলে আমার 4টা কী বলেছে রে, a কিউব প্লাস বি কিউব, তাই তো, a কিউব প্লাস বি কিউব আর a কিউব মাইনাস বি কিউব, এটার মান নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে কী করবো, প্রথমে এটাকে সূত্রে ফেলে দেবো। তাহলে কি সূত্রে a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এটা a মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, ঠিক আছে। আমার a প্লাস বির মান তো বের করাই আছে, a প্লাস বির মান কত 3 তো, আর a বির মান কত 1, a প্লাস বি 3। আচ্ছা, এটা a মাইনাস বি মানে কত, ঠিক না উল্টো টুকছি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত হয় 27 মাইনাস 9, আর নিচে এটা কত হয় 5√5 3√5। এটা বাদ দিলে কত হয় রে 18, আর এটা যোগ করলে কত হয় 8√5। কাটাকাটি করা যায় না, তাহলে কত কাটাকাটি করলে 9/4√5, ঠিক আছে। ঠিক আছে, এটা যদি উত্তরে মেলাতে চাস, যদি করণীয় নিরসন করতে চাস, তাহলে উপরে একটা √5 দিয়ে গুণ করবি, নিচে একটা √5 দিয়ে গুণ করবি, এইটুকুনি যদি রেখে দিই তাও হবে। আর যদি একটু করে দিতে চাস তাহলে এটা কত হবে 4 × 5, তার মানে 9√5/20, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। x ইজিক্যাল টু কত দেওয়া আছে রে 2 + √3, আর y ইজিক্যাল টু কত দেওয়া আছে 2 - √3, এরকম দেওয়া আছে তো। আর একটা কাজ করবো, হ্যাঁ, সেটা হচ্ছে x ইন্টু ওয়াই, এ দুটো গুণ করে দেখি তো কত আসে, 2 + √3 ইন্টু 2 - √3, তাহলে কত হয় রে 2² - 3² মানে 4 - 3 ইন্টু 1। এক্স ওয়ার মান কত আসে 1। আচ্ছা, আর একটা জিনিস একটু করে দেখি, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই একটু করে দেখি, হ্যাঁ। x ইজিক্যাল টু কত 2 + √3, তাহলে 1/x ইজিক্যাল টু কত হবে 1/2 + √3, ঠিক আছে। তাহলে এটা করণীয় নিরসন করব, এটা কত হয় রে 4 - 3, একবারে করে দিলাম, হ্যাঁ, অসুবিধা নেই তো, এটা একবারে করে দিলাম 4 - 3, বুঝতে পারবি তো। তাহলে 1/x ইজিক্যাল টু কত বেরোলো 2 - √3। সেম একই রকমভাবে ওয়াইয়ের মান কত রে
মানে এক একটা মান আগে আমি বের করে রাখি, হ্যাঁ, সব কটা তো কাজে লাগবে। y ইজ ইকাল টু 2 মাইনাস রুট 3, তাহলে 1/y ইজ ইকাল টু 1/2 মাইনাস রুট 3। কী হলো রে? হ্যাঁ, দেখ করণীয় নিরসন করলাম, জাস্ট এটা উল্টো সাইড দিয়ে গুণ করলাম। তাহলে এটা কত হবে? 4 মাইনাস 3, তাহলে এটা কিসের মান বেরোলো আমার? 1/y এর মান বেরোলো। তাহলে আমার হাতে কী কী আছে দেখ, এক্সের মান আছে, ওয়াইয়ের মান আছে, আবার দেখ 1/x এর মান আছে, 1/y এর মান আছে। ঠিক আছে, আমার সব কিছু গুছানো কমপ্লিট। এইবার আমি অঙ্কগুলো করে দেখি। এবার এর অঙ্কটা করব, প্রথম অঙ্কটা কী দেওয়া আছে? এক্স প্লাস 1/x, তাই তো? এর এক এক্স, ও সরি, মাইনাস 1/x, তাহলে কত হয় দেখি? এক্সের মান কত রে আমার? 2 প্লাস রুট 3 মাইনাস 1/x এর মান কত? 2 মাইনাস রুট 3। এই যে 2 কেটে গেল, তাহলে রুট 3 কত হয়? 2 রুট 3। দেখ তো বোঝা গেছে নাকি? অসুবিধা আছে নাকি দেখ দেব, অসুবিধা হয় নাকি? অসুবিধা হয় না তো? এ তো টাইমটা কেমন একটা। তারপরে দেখি দুয়েরটা, দেখে দুয়েরটা কী আছে আমার? ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, তাই তো? এরকম আছে। এটাকে কোন সূত্রটায় ফেলবো বলতো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলে কী হয়? ওয়াই প্লাস 1/y তার হোল স্কোয়ার মাইনাস 2y ইন্টু 1/y, ওই আগের অঙ্কগুলোর মতো। ঠিক আছে, দেখ তো ওয়াইয়ের মান কত রে? 2 মাইনাস রুট 3, 2 মাইনাস রুট 3, আর 1/y এর মান কত? 2 প্লাস রুট 3। এই পুরোটার কি হোল স্কোয়ার আছে, এই ওয়াই কেটে গেলে মাইনাস 2। ঠিক আছে, স্টেপ কিন্তু মোটেও জাম্প করবি না, ধীরে ধীরে করবি অঙ্ক, তাও ভালো। তাহলে এটা কত হয়? 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3। এই দেখ, এটা কাটা গেল, তাহলে কী হয়? এটা 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মানে কত? 16, 16 মাইনাস 2 মানে কত? 16। তাহলে অ্যান্সার কত বেরোলো আমার? 14। এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস হবে এটা 3x ইন্টু 1/x টু এক্স মাইনাস 1/x। এইবার এটার মান কত? 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। টু প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3 মাইনাস 2 প্লাস রুট 3। ঠিক আছে, এবার এটাকে এক্সপ্যান্ড করে দেখ। 24 রুট 3 আর এটা 6 রুট 3, যোগ করলে হবে 30 রুট 3। এই তো দেখ।
কি রে হাসছিস কেন? এর চারেরটা কি আছে দেখে তো, এক্স ওয়াই তারপরে 1/xy। বাহ, এক্সের মান কত রে? 2 + √3। ওয়াইয়ের মান কত? 2 - √3। এখানে দেখি এক্সের, এখানে ওয়াইয়ের মান কত? 2 - √3। এক্সের মান, এক্সের মান 2 + √3, ওয়াইয়ের মান 2 - √3। এই তো দেখি এই দুটো গুণ করলে কত হয় রে? a + b * -b তো। দাঁড়া দাঁড়া, এটা কমপ্লিট হয়ে যাক। কথা বলিস না, এটা হয়ে গেছে প্রায়। ভাগ্য, হ্যাঁ ভাগ্যিস আমি মুছিনি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে আমি সূত্রে ফেলতে পারি, x - y তার হোল স্কোয়ার প্লাস xy। এক্স এর মান কত রে? 2 + √3, ওয়াইয়ের মান 2 - √3। -2 + √3, এটা কত হয়? 4 - 3। এটা কাটাকাটা, তাহলে কত হয়? 2 √3 স্কোয়ার। মধ্যে কোনটি বড় সেটা আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, কী করবো? √7 + √1 এটার হোল স্কোয়ার করব, করলে কত হয়? এটা a + b তার হোল স্কোয়ার। তাহলে আরে বাবা, √1 আর 1 তো একই জিনিস, তাই না? তাহলে কত এটা হচ্ছে? 7 + 2 √7, হ্যাঁ, +1। তাহলে 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8 + 2 √7। ঠিক আছে, আবার দেখ, √5 আর √3 এইটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে কত হচ্ছে? √5 তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 √5 √3 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 5 + 2 √15 প্লাস 3, এই যে 3 × 5 = 15। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 8 + 2 √15। তাহলে এখানেও 8, এইটাও 8, কিন্তু এখানে আছে কত? 2 √7, এখানে আছে 2 √15। তাহলে কোনটা বড়? এটা বড়। তার মানে 8 + 2 √7, এইটার থেকে আমার 8 + 2 √15 এটা আমার বড়, তাই তো? তার মানে আমি কি বলতে পারি? সুতরাং এইটার এটার মধ্যে এইটা বড়। ঠিক আছে, সুতরাং √7 + √1 বা 1 যাই বলি না কেন ইজ লেস দেন √5 + √3। হয়েছে? ঠিক মানে 10-এর a না, 10-এর a 1 কি বলেছে? x = 2 + √3। তাহলে কিসের মান বের করতে বলেছে? x + 1/x এর মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ কি? আমি একবার দেখি, x = যদি আমার 2 + √3 হয় তাহলে 1/x = কত? 1/2 + √3। এবার আমি এটা করণীয় নিরসন করব, মানে 2 + √3 আছে, উল্টো চিহ্ন দিয়ে গুণ করবো 2 - √3। তাহলে উপরে একটা √3 দিয়ে গুণ করতে হবে, 2 - √3। তাহলে নিচে কত হয়?
টু স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, 2 মাইনাস রুট থ্রি। তাহলে এটা কত হলো আমার 4 মাইনাস 1, কত হয় তাহলে, সরি 4 মাইনাস 3 কত হয় তাহলে, এটা 1 হয় নিচে না, তাহলে আমার কী থাকলো 2 মাইনাস রুট থ্রি। তাহলে এবার এক্সের মানটা বসিয়ে দিই এখানে 2 প্লাস রুট থ্রি, আর 1/x-এর মান কত প্লাস 2 মাইনাস রুট থ্রি, তাহলে রুট থ্রি কেটে গেলো, তাহলে কত হয় 4। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি। পি কিউ ইজ ইকুয়াল টু কী হয়, দেখ আমরা এর আগে ছোটোবেলায় আমরা একটা সূত্র পড়েছিলাম, এ বির সূত্র মনে আছে, এ বি ইজ ইকুয়াল টু কি, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এরকম সূত্র পড়েছিলাম না। তাহলে পি প্লাস কিউ এর সূত্রটা কী হবে, পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার, এই তো। পি প্লাস কিউ মানে কত, রুট 13, পি মাইনাস কিউ মানে কত, রুট 5, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হয় 13/2 স্কোয়ার মানে কত 4, এটা কত রুট 5 মানে কত, রুট 5 স্কোয়ার মানে 5, এটা কত 4, তাহলে লসাগু করলে কত হয়, তারপরে 13 মাইনাস 5, 13 মাইনাস 5 মানে কত রে 8, তাহলে কেটে কেটে কত হয় 2। তার মানে সঠিক উত্তরটি কোনটি হবে, অপশন এ হবে আমার সঠিক উত্তর। এটা এমসিকিউ 3 এটা কী বলেছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু রুট 5 আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট 3, কিসের মান নির্ণয় করতে বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, তাই তো। আচ্ছা আমি এরকম করতে পারি না, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু কত হবে রে, আমাদের একটা সূত্র আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এরকম একটা সূত্র আছে না। তাহলে এখান থেকে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে যাই, তখন কী হবে, 2টা গুণে আছে এই পাশে আসলে কী হবে, ভাগে চলে আসবে, কী হবে 1/2 এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে কি না, ঠিক আছে। এবার আমি কী করবো, এদেখ এ প্লাস বি এর মান দেওয়া আছে, প্লাস বি এর মান কত রুট 5, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান কত রুট 3, একবার সোজা সবটা জিনিস। তাহলে এটা কত হয় রুট 5 স্কোয়ার মানে 5, এটা কত হবে 3, তাহলে যোগ করলে কত হচ্ছে 8, নিচে কত 2, তার মানে কত হচ্ছে 4। তার মানে সঠিক উত্তর কোনটি হবে, সঠিক উত্তরটি হবে অপশন বি, অপশন বি হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা তারপর চারেরটা দেখি, চারেরটা কি বলেছে, এটা মুছে দিই, হ্যাঁ বই থেকে আসবে আসতে, ঠিক আছে। আচ্ছা বলেছে রুট ওভার অফ 125, আর কি বলেছে মাইনাস করতে হবে রুট 5, ঠিক আছে। আমি একটা কাজ করব, 125কে আমি দেখি এটি কত হয়, 125 5, ঠিক আছে। তার মানে 125 ইজ ইকুয়াল টু কত
5 ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি 125-এর জায়গায় 5 × 5 × 5। তাহলে এক জোড়া চলে আসবে বাইরে, তার মানে কত হয় 5√5, তাই না? তাহলে 5টা √5 থেকে একটা √5 বাদ দিলে কত হয় 4√5। এটা অ্যান্সার। তাহলে 4-এর কোনটি উত্তর হবে? ও আচ্ছা, এখানটা আবার একটা সমস্যা আছে, এই উত্তরটা আমার অপশনে নেই। ঠিক আছে, তখন আমি কি করব? আমি তো ভয় পেয়ে গেছি। তখন এই 4-এর স্কোয়ার করলে কত হয় 16, তাহলে 4টাকে আমি ভিতরে ঢুকিয়ে দেবো, তখন কত হবে 4-এর স্কোয়ার 16 হিসেবে ঢুকবে। তাহলে এবার কত হবে 5 × 16 80। এইবার দেখো তো অপশন আছে কিনা। হ্যাঁ আছে, তার মানে অপশন সঠিক উত্তর কোনটা? এই তো এই উত্তর। আমি তো ভয় পেয়ে গেছিলাম। ঠিক আছে, এবার নাম্বার 5। নাম্বার 5 কি বলেছে? 5 - √3, √3 - 1, 5 + √3, √3 + 1, এরকম আছে কি? আচ্ছা, আমি একটা কাজ করব, এই দুটোকে না প্রায় একই রকম দেখতে, তো পাশাপাশি রাখি। হ্যাঁ, সুবিধা আছে। হ্যালো, a + b × a - b, তাহলে কি হয় a² - b² সূত্র। তার মানে হচ্ছে এই a² - b²। ব্র্যাকেট দিলাম, কিন্তু ব্র্যাকেট দিতে কিন্তু কখনো ভুল করব না, কারণ সবাই প্রত্যেকের সঙ্গে কি আছে, কিসে আছে, গুণে আছে। তাহলে এটাও এরকম a + b × a - b, তারপরে √3 তার স্কোয়ার -1 তার স্কোয়ার। হলো, এটা কত হয় 5 × 5 = 25, এটা কত হবে 3, এটা কত হবে 3 3 1। তাহলে হচ্ছে 25 থেকে 3 বাদ দিলে কত হয় রে? 22। এটা থেকে 2 বাদ দিলে কত হয়? 1 বাদ দিলে 3 থেকে 2, তাহলে 22 দুগুণ কত হচ্ছে 44। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে আমার সঠিক অ্যান্সার। দেখো ঠিক আছে কিনা। অঙ্ক করতে যারা ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। এবার আসি বি। হ্যাঁ, সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কী হবে? আচ্ছা, √75, √75 আর কত আছে? হ্যাঁ, √147। ঠিক আছে, এবার এই দুটো আমি দেখব তোর হচ্ছে সদৃশ্যকরণে কিনা। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে আমি যত ছোট পারি তত ছোটোতে ভাঙাবো। হ্যাঁ, 75 মানে কি 3 দিয়ে করি, 25, 5 দিয়ে করলে 5, তার মানে এটা কি হবে 3 × 5 × 5, তার মানে কত হয় 5√3। আচ্ছা, এবার এইটাকে দেখি 147, এটাকে প্রথমে 3 দিয়ে দেখি, 3 × 4 = 12, 3 × 9 = 27, 7 × 7 =
তার মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 ইন্টু 7, তাহলে 7টা কি বাইরে বেরিয়ে আসবে আচ্ছা বাহ একই রকম দেখতে না, দুই ভাই, ছোটো ভাই বড়ো ভাই। তাহলে কী হবে, সুতরাং এই যে এটার মধ্যে √3 আছে, এটার মধ্যে √3 আছে, দুই ভাই তো একই রকম দেখতে, বড় ভাই ছোটো ভাই। তাহলে কী হবে, এই দুটো সদৃশ্যকরণই হবে, সদৃশ্যকরণই হবে। তার মানে কি এটা সত্য না? আচ্ছা, তারপরটা হচ্ছে √5, এই √π, এটা সবসময় মনে রাখবি, √πটা হচ্ছে আমার দ্বিঘাতকরণই নয়, মিথ্যে এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোনটা আসবো, সিরগুলোতে মুছে দিলাম। দশের সি কি আছে, 5√11, একটি কি সংখ্যা, মূলদ না অমূলদ? একটা জিনিস মনে রাখবো, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমি কি বলবো, মূলদ, ঠিক আছে। আমি 5কে আমি p/q আকারে প্রকাশ করতে পারি, তার মানে কি 5কে আমি নিচে 1 কল্পনা করতে পারি, তার মানে এটা p/q আকারে প্রকাশ করতে পারছি, তাহলে 5টা মূলদ সংখ্যা। কিন্তু এর সমস্যা হচ্ছে এর সঙ্গে কি আছে, √11 আছে, √11, ঠিক আছে। তো √11কে যখন আমরা রুট করব, বর্গমূল করতে যাব, বর্গমূল করতে গেলে দেখা যাবে যে মিলবে না, দশমিকের পর দশমিকের পর সংখ্যা, অজস্র সংখ্যা চলে আসবে, কিন্তু মিলবে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি এইটাকে কি বলবো, p/q আকারে, এই যে √11কে p/q আকারে প্রকাশ করা যায় না, তার মানে এটা কি হবে, এটা একটি অমূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরেরটা আসি, তারপরটা কি, 2, তাই তো বলছে √3 - 5, এইটার একটা অনুবন্ধীকরণী কি করা যায়, এটা অনুবন্ধীকরণী অনেক কিছু করা যায়, যেমন কি আমি যদি পুরোটার মধ্যে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে হবে √3 + 5, এটা একটা পাবো। আর কি পাবো, যদি একটার চিহ্ন চেঞ্জ করে দিই, √3 + 5, এখানে মাইনাস করে দিলাম, ঠিক আছে। এটা তো এইটা যদি এরকম করে দিই, এইখানেও একটা মাইনাস লাগিয়ে দিলাম, এটাও কিন্তু একটা অনুবন্ধীকরণী, ঠিক আছে। তাহলে অনুবন্ধীকরণী একের বেশি পাওয়া যায়, এটা একটা অনুবন্ধীকরণী, এটা একটা অনুবন্ধীকরণী, ঠিক আছে। আচ্ছা, হয়েছে, আচ্ছা। তারপরে হচ্ছে কি 2-এর 3-এরটা বলেছে, দুটি দ্বিঘাতকরণের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ হবে, কি হবে, করণীদ্বয় ড্যাশ করণীয় কী হবে, করণীদ্বয় হচ্ছে অনুবন্ধীকরণী হবে। হ্যাঁ, 3-এরটার অ্যান্সার হবে কি, অনুবন্ধীকরণী, ঠিক আছে। তারপরে এটা আসি, তারপরে কোনটা, 11, তাই তো, ঠিক আছে। 11 11 নম্বরের 1-এরটা, 11 নম্বরের 1-এরটা কী বলেছে, একবারে সোজা, দেখ x = 3 + √2 আছে না, ও 3 + 2√2 আছে, কিসের মান বের করতে হবে, x + 1/x এর মান বের করতে হবে। তাহলে x + 1/x এর মান বের করতে গেলে আমি কী করব,
এখান থেকে আগে 1/x এর মান বের করি, হ্যাঁ? তাহলে কত হবে 3 প্লাস 2√2, এরকম উল্টে যাবে। এবার কি করব, এর অনুবন্ধীকরণ দিয়ে গুণ করে দেব দুদিকে, তাই তো? উপরেও গুণ করব, নিচেও গুণ করব। এই যে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমি নিচে কি পাবো? নিচে পাবো হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2√2 স্কোয়ার। আর উপরে কী আছে আমারও 3 2√2, এটা আছে আমার নিচে। তাহলে নিচে উপরে আমার এটা কত হচ্ছে 3 মাইনাস 2√2, আর নিচে কত হচ্ছে আমার 3 3 9, এটা কত 4 2 8, 8 2 সরি 2 2 4, 4 2 8। তাহলে এটা কী পাবো 3 মাইনাস 2√2, এটার মান তো 1, তাই না? তাহলে এবার দেখি কি হয়। তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু, এক্সের মান কত 3 প্লাস 2√2, আচ্ছা 1/x এর মান কত 3 মাইনাস 2√2, কেটে গেল, কত হলো 6। তাহলে আনসার কত হবে 6 হলো। হলো রে? আচ্ছা দ্বিতীয়টা দেখি, হ্যাঁ? 2 নম্বরটা একবারে সোজা, বুঝে দিলাম। দ্বিতীয়টা বলেছে √15 প্লাস √3, এইটা আর হচ্ছে √10 প্লাস √8, এই দুটোর মধ্যে কে বড়? ঠিক আছে, একেবারে সোজা। আমি কি করব, √15 আর √3 এটার স্কোয়ার করব, এইদিকে √10 প্লাস √8 এই দিকেরও এটারও স্কোয়ার করব। ঠিক আছে, এটার স্কোয়ার করলে কত হয় √15 তার স্কোয়ার প্লাস 2 √15 ইন্টু √3 প্লাস √3 তার স্কোয়ার, তাই তো? আমাদের 15 প্লাস 2√3 3 15 45, তাহলে কত হচ্ছে রে 18 যোগ 2√45 হলো। আচ্ছা এটার ক্ষেত্রে কি করব, 10 √10 স্কোয়ার প্লাস 2 √10 ইন্টু √8 প্লাস √8 তার স্কোয়ার, এটা কত হচ্ছে 10 প্লাস 2 √80 প্লাস 8, তাহলে যোগ করলে কত হয় 18 প্লাস 2√80। এটাও 18 আছে, এটাও 18 আছে, এটা আছে √45, এটা √80, তাহলে কোনটা বড় হবে? এটা বড় হবে, তাই না? তাহলে আমি কী বলতে পারি, এইটা হলো এটার থেকে বড়। তাহলে আমরা √10 প্লাস √8 is greater than √15 প্লাস √3। বোঝা গেছে? আচ্ছা দেখি দুটি মিশ্র করণী লিখি, দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল কি মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, অজস্র আছে, অজস্র, প্রচুর। ধর আমি 2 প্লাস √3 লিখলাম, হ্যাঁ, এটার সঙ্গে আমি 2 মাইনাস √3 লিখলাম, এই দুটোকে গুণ করলে আমি কী পাবো? মূলদ সংখ্যা পাবো। ঠিক আছে, কীরকম? এই দুটো গুণ করলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, কত হয় 4 মাইনাস 3 1, এটা একটা মূলদ সংখ্যা। এরকম অজস্র পাওয়া যাবে। আচ্ছা এবার দেখি, মুছে দিলাম এটা। তারপর এটা বলেছে 4-এরটা 11-4 √72 থেকে কত বিয়োগ করলে, √72 থেকে কত বিয়োগ করলে √32 পাবো। তার মানে কি √72 থেকে
√32 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবার একটা কাজ করি, আমি এই 72কে আমি ভাঙবো, 2 দিয়ে ভাঙি, তাহলে কত হয়? এবার কত? 2 দিয়ে ভাঙি, 2 দিয়ে, 3 দিয়ে, তাহলে এটা কত হচ্ছে? 2 × 2 × 2 × 3 × 3। আচ্ছা, এখান থেকে একটা 2 একটা 3 বাইরে বেরিয়ে আসবে না? তাহলে কী পড়ে থাকে ভিতরে? 2, 6√2, তাই তো? এই সরি, আচ্ছা এইখান থেকে দেখি 32 মানে কত? তাই না? 5টা হচ্ছে, তাই তো? 2 × 2 × 2 × 2 × 2, তাহলে 1 2, তার মানে দুটো 2 এখান থেকে বেরিয়ে আসবে, 2 × 2 2, তাহলে কত? 4√2। এদিকে আছে 6√2, এদিকে 4√2, বিয়োগ করলে কত হচ্ছে? 2√2। তার মানে অ্যান্সার কত হবে আমার? 2√2। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দেবো। তারপরটা দেখি 1/√2 + 1 + 1/√3 + √2 + 1/√4 - √3, তাই তো? আরও আছে নাকি? আর নেই তো? মাইনাসটা প্লাস, সরি প্লাস। এটা কিভাবে করা যায় বলতো? আচ্ছা, আমি যদি একটা কাজ করি, প্রত্যেকে যদি উল্টো সাইন দিয়ে গুণ করে দিই, মানে আমি এখানে √2 - √1 করে দিলাম, হ্যাঁ? তাহলে নিচে আমাকে তাই করতে হবে, √2 + 1 × √2 - 1, একই তো ব্যাপার। এখানটাতে তাই করবো, √3 - 2, এটা কত হবে? √3 + 2 × √3 - 2, √2। এখানটাতে তাই করবো, √4 - √3, √4 + √3 × √4 - √3 হলো। এবার দেখি উপরে কত আছে? √2 - 1, নিচে কত হবে? √2² - 1, এটা কত হবে? √3 - √2, আর নিচে কত হবে? √3² - √2², তাই তো? বোঝা যাচ্ছে তো? একটু স্পিডে করছি, ঠিক আছে? √4 - √3, আর নিচে কত আছে? √4² - √3², ঠিক আছে? তারপরে কি করব? √2 - 1, এটা কত হবে? 2 - 1, এটা কত হবে? √3 - √2, এটা কত হবে? 3 - 2, এটা কত হবে? √4 - √3, এটা কত হবে? 4 - 3। তারপরে কী করবো? সবই তো বিয়োগ করলে নিচে 1 আছে, তাই না? তাহলে আমি কি লিখতে হবে? √2 - 1 + √3 - √2 + √4 - √3, এই √3 কেটে গেল আমার এখানে, তাহলে -1। হ্যাঁ, তাহলে অঙ্কটা কী হলো আমার? লাস্টের দিকে এইখানটাতে কত আছে? -1, আর এটা কত আছে? +√4, তাহলে এখানে -1, √4 মানে কত? 2, তাহলে +2, আর এদিকে -1, যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 1 হচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল, তাহলে চ্যাপ্টারটা শেষ হলো। আচ্ছা।